ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের মিসলেনিয়াস এক্সামের সিলেবাস এবং প্যাটার্ন আলোচনা করব। এর আগে যে মিসলেনিয়াস হয়েছিল 2019 সালে, সেখানে কাট অফ কত ছিল প্রিলিমসে, মেন্সে, ইন্টারভিউয়ে, প্রত্যেকটাই কিন্তু আমরা ডিটেলে আলোচনা করব। এবং তোমাদের যে 20 দিন হাতে আছে, এই 20 দিন স্ট্যাটিক পার্টের কোনটা কোনটা পড়তে হবে। দেখো, অনেকে কিন্তু WBCS পাস করে যায়, বাট কিন্তু এই মিসলেনিয়াস পাস করে না। কেন পাস করে না? কারণ এই মিসলেনিয়াস থেকে প্রচুর পরিমাণে কোর স্ট্যাটিক পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। সেই কোর স্ট্যাটিক পার্ট, আর্ট অ্যান্ড কালচার, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। তো আমরা কিন্তু আজকে ডিটেলে আলোচনা করব। একদম তোমাদের স্ট্যাটিকের যে জিকে আছে, সেই জিকে টোটালটা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, দেখো, আমরা প্রত্যেকে জানি যে মিসলেনিয়াস এক্সামটা কিন্তু টোটাল 3টা এক্সাম হবে। একটা হচ্ছে কি প্রিলিমস হবে, সেটা প্রিলিমসটা এমসিকিউ হবে। আচ্ছা, মেনটা কেমন হবে না ডেসক্রিপটিভ হবে, এবং 150 নম্বরের ইন্টারভিউ হবে। বোঝা গেল? এরপরে দেখো দেখো এই যে প্রিলিম হবে, প্রিলিম এক্সামটা এমসিকিউ এর উপরে হবে, কত নাম্বারের হবে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এটা কিন্তু 200 মার্কসের হবে। 200 মার্কসের মধ্যে দেখো জেনারেল স্টাডি থেকে, জেনারেল স্টাডির মধ্যে জিকে, জিএস, হিস্ট্রি, জিওগ্রাফি সবকিছু পড়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু 75টা কোশ্চেন হবে, প্রত্যেকটা 2 মার্কসের ক্যারি করবে। তাহলে 75 দুগুণে 150। বোঝা গেল? আর কি আছে? অ্যারিথমেটিক মানে ম্যাথমেটিক্স। এর ম্যাথমেটিক্স এর কিন্তু পাটিগণিতটাই বেশি আসে, বীজগণিত থেকে খুবই কম আসে, আসলেও 2-1টা হয়তো আসবে। এটা কত নাম্বার থাকবে? এটা 25 2 গুণে 50, 50। তাই টোটাল মিলিয়ে কত হলো? 200 মার্কসের প্রিলিমস হবে। টাইম কত থাকবে? 1 ঘন্টা 30 মিনিট। তাহলে তোমাদের হাতে টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে সমস্ত অ্যান্সার করতে হবে এবং গোলও করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো মেনটা কেমন হবে। মেন এক্সামটা দেখো, মেন এক্সামে টোটাল 3টা পেপারে এক্সাম হবে। এবং মেন এক্সামটা কেমন হবে? ডেসক্রিপটিভ টাইপ, অবজেক্টিভ নয়, কিন্তু এমসিকিউ নয়, এটা কিন্তু ডেসক্রিপটিভ। দেখো কি আছে, পেপার ওয়ানে বেঙ্গলি, কত মার্কসের না 150 মার্কসের। সময়টা কত মিনিট? 90 মিনিট। বোঝা গেল? এরপরে কি আছে? পেপার টু এ কি আছে? ইংলিশে ওই 150 মার্কসের হবে এবং 90 মিনিট কিন্তু টাইম বরাদ্দ। এরপরে দেখো পেপার থ্রি এর মধ্যে কি আছে? জিকে, জিএস 100 মার্কসের হবে এবং অ্যারিথমেটিকটা কিন্তু লিখে লিখে করতে হবে। এটা কিন্তু ডেসক্রিপটিভ। তাহলে এখানে 50 নাম্বার টোটাল। এখানে কত? এখানেও 150 মার্কস। কত সময়? সেটা 150 মিনিট। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের সিলেবাস, প্রিলি, মেন, এবং আমরা জানি ইন্টারভিউ কত মার্কসের হবে? 150। বোঝা গেল? এরপরে দেখো, মনে রাখবে এই যে কাট অফটা হবে, মেরিট লিস্টটা যেটা হবে, সেটা হচ্ছে প্রিলিম পাস করার পরে প্রিলিমটা কিন্তু মেনের সঙ্গে অ্যাড হবে না। মেন এবং ডেসক্রিপটিভ এটার উপরেই কিন্তু এই যে মেনটা ডেসক্রিপটিভ হবে এবং ইন্টারভিউ, এই দুটোর উপরেই কিন্তু কি হবে? মেরিট লিস্টটা তৈরি হবে। বোঝা গেল? তাহলে প্রথমে যে প্রিলিমস হবে সেটা কিন্তু যোগ হবে না। এবারে দেখো, আমাদের যে 2019 সালে পরীক্ষা হয়েছিল মিসলেনিয়াস, তার প্রিলিমসে কাট অফ কেমন ছিল একটু দেখে নাও। দেখো, ইউআর ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, লেখা আছে যে কতজনকে ডাকা হয়েছিল এবং কত পার্সেন্ট। দেখো, এটা পার্সেন্ট মানে কি 100-র মধ্যে কত। অ্যাকচুয়ালি এই প্রত্যেকটার সঙ্গে কিন্তু 2 গুণ হবে। ঠিক আছে, তাহলে 54 2 গুণে 108.66 আর কি, মানে টোটাল মার্কসটা। বাট যদি পার্সেন্টেজে বলা হয়, পার্সেন্টেজ 54.33, এটা 100-র সাপেক্ষে বলা আছে। বোঝা গেল? এই হচ্ছে তোমার 2019 সালে যে পরীক্ষা হয়েছিল, সেই 19 সালের কাট অফ। কার কাট অফ? প্রিলিমসের। এবারে কতজন ডাকা হয়েছিল মেনের জন্য? দেখো, 4282 জন ক্যান্ডিডেটকে মেন্সের জন্য কিন্তু ডাকা হয়েছিল। ঠিক আছে, মেন পরীক্ষার জন্য। এরপরে দেখো সিনারিওটা মেনে কি হয়েছিল। মেনে
এনে দেখো আমরা দেখলাম যে 3 ইন্টু 150 টোটাল কত, টোটাল হচ্ছে 450 নাম্বার। সেই 450 নাম্বারের মধ্যে আমরা দেখলাম যে পেপার 1, পেপার 2 আর হচ্ছে যে পেপার 3 যেটা আছে মানে জিএস জিকে যেটা আছে, সে তিনটা প্রত্যেকটা 150 করে, তাহলে 450 মার্কসের টোটাল এক্সাম হচ্ছে মেনটা। ডেসক্রিপটিভ এটা হবে। দেখো ইউআর ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি এর কাট অফটা কেমন হয়েছিল একটু দেখে নাও। 248 ছিল ইউআর আর 248 ওবিসি এ, ওবিসি বিটাও 248 ছিল, বাট এসসি এসটিটা একটু কমেছিল। দেখো 245 আর 207। কতজনকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছিল বা পার্সোনালিটি টেস্টের জন্য? 1696 জনকে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু ডাকা হয়। এরপরে দেখো পার্সোনালিটি টেস্টের পরে কি হয় সিনারিওটা দেখো। ফাইনাল সিলেকশন, মেন্স, ইন্টারভিউ টোটাল মিলিয়ে কত মার্কস হচ্ছে? টোটাল মিলিয়ে 550 মার্কস হচ্ছে, তাই তো? যেহেতু ইন্টারভিউটা 100 নম্বরের হবে। এখানে দেখো ইউআর একদম যেটা ফাইনাল মেরিট লিস্ট এসেছিল বা ফাইনাল সিলেকশন এসেছিল, সেই ফাইনাল সিলেকশনে টোটাল 482 জনকে সিলেক্ট করা হয়েছিল। তো এখানে কি আছে? ইউআর হচ্ছে 336, এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল কাট অফ। ওবিসি এ 329, ওবিসি বি 335 এবং এসসি এসটি, তাহলে আমরা প্রত্যেকটাই কিন্তু দেখে নিলাম। কেন দেখলাম এটা? এটা অ্যাকচুয়াল তোমাদের যে এক্সাম হবে এখানে কিন্তু তোমাদের একটা মোটিভেশন কাজ করবে যে হ্যাঁ এই রকম এক্সামে এত কাট অফ হয়েছিল, তাই তো? তাহলে কিন্তু এটা মোটিভেশন একটা কাজ করবে। এরপরে দেখো আমাদেরকে কোন পার্টটা বেশি বেশি করে পড়তে হবে। অ্যাকচুয়াল দেখো হিস্ট্রি, জিওগ্রাফি আমি তোমাদের বলে দিই প্রথমে। দেখো তা আমরা দেখতেই পেলাম যে টোটাল কিন্তু জিএস থেকে 75টা কোশ্চেন আসবে এবং এই 75টা কোশ্চেনের মধ্যে 75টা যে কোশ্চেন আসবে সেখান থেকে কি দেখো হিস্ট্রি থেকে আসবে, জিওগ্রাফি থেকে আসবে, সেটা ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স বলতে এভরিডে সায়েন্স, তাই তো? কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক পার্ট সবটা থেকেই কিন্তু আসবে। এরপরে সবাই কিন্তু আমরা জানি, দেখো এই যে সিলেবাসটা এটা কিন্তু সবাই আমরা ম্যাক্সিমাম জানি, বাট অনেকে জানে না যে স্ট্যাটিক পার্টটা কেমন করে পড়তে হবে, কোন কোন জায়গাটা বেশি বেশি পড়তে হবে, এটা কিন্তু অনেকে জানে না, যে কারণেই কিন্তু অনেকের সিলেকশনটা হয় না পরীক্ষার মধ্যে। তো দেখো আমি কিন্তু পরবর্তীতে যখন আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পড়ানো শুরু করব তখন কিন্তু আমি এই সিলেবাস গুলো কোনটা কিভাবে পড়তে হয় সেটা কিন্তু আমি বলে দেবো, সেটা কিন্তু যে কোনো এক্সামের জন্যই তোমাদের কাজে লাগবে। বাট আজকে কিন্তু তোমাদের আমি স্ট্যাটিক পার্টটা বলছি, এই স্ট্যাটিক পার্টের কোন জায়গাটা বেশি বেশি করে দেখতে হবে সেটা কিন্তু আমি তোমাদের আজকে বলছি। দেখো স্ট্যাটিক পার্টের কোনগুলা পড়তে হবে। আছে স্ট্যাটিক পার্টের একদম কিন্তু যেটা আমি আলোচনা করব শুধু মিসলেনিয়াসটা নয়, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু স্ট্যাটিক পার্ট এটা পড়লে এনাফ। আর কিন্তু মানে মাথায় খেয়াল রাখবে 90% এখানেই কিন্তু কভার হয়ে যাবে যেটা আমি আলোচনা করব, ঠিক আছে? এবারে হয়তো 10% তোমাদের বাদ থাকতে পারে, সেটা তোমাদের মেরিটের উপর ডিপেন্ড করবে। দেখো তোমারটা 100% কখনো কাট অফ হবে না, তাহলে সেভাবে কিন্তু তোমাদের প্রিপারেশনটা করতে হবে, এই স্ট্যাটিক পার্ট থেকে পড়তে হবে। স্ট্যাটিক পার্টটা আমি একটু আলোচনা করে দিই তোমাদের। কি আছে দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা প্রত্যেকে জানি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে কিন্তু পরীক্ষায় আসে বিভিন্ন মন্দির, স্থাপত্য, যে সমস্ত জায়গাগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ইম্পর্টেন্ট ডে, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মিসলেনিয়াস এক্সাম। মিসলেনিয়াস এক্সামে এখান থেকে 5-6টা কোশ্চেন আসবে। বেঙ্গলি এবং ইংলিশ, ঠিক আছে? এই বেঙ্গলি এবং ইংলিশ প্রত্যেকটা থেকেই কিন্তু দেখো উপন্যাস, বাংলার যে সমস্ত উপন্যাস, বই, ছোট গল্প, কাল লেখা প্রত্যেকটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, এবং ইংরেজিতে যে বইগুলো আছে প্রত্যেকটা এখানে কিন্তু পড়তে হবে। তাহলে বুকস অ্যান্ড অথার থেকে এটা মাথায় খেয়াল রাখো যে 5 থেকে 6 নাম্বার কিন্তু থাকবেই থাকবে এই জায়গাটা থেকে। আচ্ছা অ্যাওয়ার্ড পড়তে হবে, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার ইম্পর্টেন্ট। কান্ট্রি, কারেন্সি, ক্যাপিটাল, পার্লামেন্ট, এটা তো আমরা প্রত্যেকে জানি যে বিভিন্ন জায়গার কারেন্সি, ক্যাপিটাল
এগুলা কিন্তু বারবার পরীক্ষায় আসে। আর কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ফার্স্ট ইন ইন্ডিয়া মেল এবং ফিমেল, তাহলে ভারতের কে প্রথম মাউন্ট এভারেস্টে চড়েছিল, এটা ভারতের সাপেক্ষেও এবং হচ্ছে পৃথিবীর সাপেক্ষেও আসে। তাহলে ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখতে হবে। ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ইউএনও, ইউএনও সম্বন্ধে কিন্তু ভালো করে পড়তে হবে, এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, তাহলে এইটা কিন্তু তোমাদের স্ট্যাটিক পার্টের। আরো দেখো কি আছে, তাহলে তার মধ্যে সব থেকে এখানে ইম্পর্টেন্ট কি বললাম মিসলেনিয়াস এর জন্য, এই যে বুকস এন্ড অথর, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এরপরে কি আছে দেখো, এরপরে কি আছে, এই দেখো এই যে ইম্পর্টেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং হচ্ছে তাদের এক্সপোনেন্ট, এইটাও খুব ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এর জন্য। তারপরে কি আছে দেখো, রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া, তাই তো, বন গবেষণাগার কোন কোথায়, ধান গবেষণাগার কোথায়, তাহলে এই ইম্পর্টেন্ট সেন্টার মানে যেটা তোমার ইম্পর্টেন্ট সেন্টার, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্স, ফক ডান্স, ফেস্টিভ্যাল, এই জায়গাটা কিন্তু মিসলেনিয়াসে আবার খুব ইম্পর্টেন্ট। এখান থেকে মিসলেনিয়াসে প্রচুর প্রশ্ন আসবে, যে ক্লাসিক্যাল ডান্স, ফক ডান্স, ফেস্টিভ্যালস, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, স্পোর্টস জিকে, স্পোর্টস জিকের কি আছে, অলিম্পিক এবং অন্যান্য যে গেমস আছে তাদের হিস্ট্রি সম্বন্ধে আসবে, যে প্রথম অলিম্পিক কবে শুরু হয়েছিল, ঠিক আছে, কোথায় হয়েছিল, এবং অলিম্পিক এবং আরো যা যা গেম আছে সবটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এবং দেখো এই যে কাপ এন্ড ট্রফি এবং ইম্পর্টেন্ট টার্মিনোলজি, টি পুট, এই যে টার্ম গুলা কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, এবং কাপ এবং হচ্ছে ট্রফি, তাই তো, দিলীপ ট্রফি, দেওধর ট্রফি কার সঙ্গে যুক্ত, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। এই জায়গা দেখো স্পোর্টসটা আবার খুব ইম্পর্টেন্ট, স্পোর্টস, এই স্পোর্টস এর কিন্তু একদম কোর এরিয়া থেকে প্রশ্ন আসবে। আচ্ছা দেখো সবরিকুইট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইউজেস, এটা বলতে অ্যাকচুয়াল ধরো তোমার যে ব্যারোমিটার কি কাজে ব্যবহার করা হয়, তারপরে তোমার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আর কি, তাই তো, যে ইনস্ট্রুমেন্ট এবং তাদের ব্যবহার কোন কাজে লাগে, এটাও কিন্তু পরীক্ষায় আসবে। তাই এইগুলো হচ্ছে স্ট্যাটিক পার্ট, তার মধ্যে বললাম যে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো পড়তে হবে সবই, কিন্তু মিসলেনিয়াসের জন্য কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি তোমাদের বেশি করে জোর দিচ্ছি। কেন? কারণ দেখবে মিসলেনিয়াস টাইম বললাম যে অনেকে বিসিএস ক্র্যাক করে যাবে কিন্তু মিসলেনিয়াস ক্র্যাক করতে পারবে না, কারণ সেখানে স্ট্যাটিক পার্ট থেকে প্রচুর প্রশ্ন আসে। এরপরে দেখো ইনভেনশন এবং ইনভেন্টর, তাই তো। তারপরে দেখো যে রিভার সাইড সিটি ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডে, ধর দিল্লি কোন নদীর তীরে, তারপরে তোমার লখনৌ কোন নদীর তীরে, এবং ওয়ার্ল্ডের সাপেক্ষে হচ্ছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি কোন নদীর তীরে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। স্ট্রেট, ক্যানাল, ইসমাস খুব ইম্পর্টেন্ট, পানামা ক্যানেল, সুয়েজ ক্যানেল, জিব্রাল্টার প্রণালী কোথায় আছে, এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জিব্রাল্টার প্রণালী কোন দুটা দেশকে ভাগ করেছে, কোন দুটা সাগরকে, বা কোন দুটি এই দেখো এই জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে কিন্তু। আচ্ছা, ইন্টেলিজেন্সি, ইম্পর্টেন্ট ইন্টেলিজেন্সি ওয়ার্ল্ডের যেগুলো আছে, মোসাদ, আইএসআই, তাই তো, এফবিআই, তাহলে এই ইন্টেলিজেন্সি সম্বন্ধে কিন্তু পরীক্ষায় আসে। তারপর দেখো ইম্পর্টেন্ট কমিটি এবং কমিশন, ইম্পর্টেন্ট কমিটি কমিশন, কম্পিউটার থেকে দু একটা প্রশ্ন আসতে পারে। চিত্রকলা, বিখ্যাত চিত্র এবং চিত্রশিল্পী, দেখো এই যে বাংলার কয়েকটা জায়গা আছে, ঠিক আছে, বাংলা সাহিত্য, সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। দেখো কবিদের ছদ্মনাম, বিভিন্ন উপন্যাসের রচয়িতা, বিভিন্ন সিনেমা এবং হচ্ছে বিখ্যাত সিনেমা এবং তাদের পরিচালক, এই জায়গাটাও মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো পরীক্ষায় সমস্ত পরীক্ষার কিন্তু স্ট্যাটিক জিকে এগুলোই, বাট মিসলেনিয়াসের জন্য এইগুলো ইম্পর্টেন্ট। দেখো তারপরে কি আছে, বিভিন্ন তৃণভূমির নাম, তাই তো, এবং তৃণভূমি প্রশ্ন হবে যে তৈগা কোন দেশের, তাই তো, তৃণভূমি। তারপরে দেখো প্রচুর তৃণভূমি আছে,
তাই তো? সেগুলা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। পারলে তোমরা স্ক্রিনশট করে নিবে এগুলা, যে এই জায়গাগুলা কিন্তু আমাদের বেশি করে পড়তে হবে। এরপরে দেখো ক্যারেক্টার অ্যান্ড ক্রিয়েটরস, ভেরি ইম্পর্টেন্ট ফর দা মিসলেনিয়াস এক্সাম। এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, এই দুটো জায়গা ভালো করে দেখে যাবে, স্পোর্টস ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এইগুলা খুব ইম্পর্টেন্ট। সোলার সিস্টেম, তাই তো, গ্রহ নক্ষত্র সম্বন্ধে কিন্তু একদম ডিটেল ইনফরমেশন জেনে যেতে হবে। অ্যাটমসফেরিক লেয়ার, তাই তো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার যা যা আছে। পেন্টার্স অ্যান্ড পেন্টিং, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মিসলেনিয়াস এক্সাম। পেন্টার্স এবং পেন্টিং, মোনালিসা পেন্টিং, তাই তো, বিভিন্ন পেন্টিং যেগুলো আছে আর কি, পেন্টিং গুলো দেখবে। সুপারলেটিভস অফ দ্য ওয়ার্ল্ড আর ইম্পর্টেন্ট সাইট অফ দ্য ওয়ার্ল্ড, এগুলো একটু ভালো করে দেখবে। অ্যাব্রিভিয়েশন, ফুল ফর্ম থেকে অনেক আসে পরীক্ষায়, ঠিক আছে? ফুল ফর্মটাও দেখবে। পাওয়ার প্ল্যান্ট, ইম্পর্টেন্ট পাওয়ার প্ল্যান্ট, ড্যামস, ঠিক আছে? জিকে অন এক্সিকিউটিভ বডি, জিকে অন জুডিশিয়ারি বডি। দেখো এই এক্সিকিউটিভ বডি আর জুডিশিয়ারি বডি এই জায়গা দুটা কিন্তু ভালো করে দেখে যাবে। এক্সিকিউটিভ বডি বলতে ধরো প্রথম প্রেসিডেন্ট কে ছিল, কোন প্রেসিডেন্ট বিদেশের মাটিতে মারা গিয়েছিল, এই সমস্ত প্রশ্নগুলো আসবে। জুডিশিয়ারি বডি বলতে তোমার ওই প্রথম বললাম কোন মহিলা প্রথম হচ্ছে হাইকোর্টের, মানে কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা কে ছিলেন, তাই তো? আচ্ছা, তোমার শুধু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নয়, তোমাকে জানতে হবে দেশের সাপেক্ষেও জানতে হবে, ঠিক আছে? যে আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন, প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন, তাহলে এগুলা কিন্তু জানতে হবে। আচ্ছা, সান মুন এন্ড দেয়ার পজিশন, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো অপসুর অনুসুর এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, কন্টিনেন্ট, ওশিয়ান, আর হচ্ছে মাউন্টেন, লেক, রিভার, আইল্যান্ড, এগুলা কিন্তু ওয়ার্ল্ডের সাপেক্ষে, এগুলা একটু ভালো করে দেখে যাবে। আর কি না, ইম্পর্টেন্ট থিওরি এবং ল, ঠিক আছে? কার কোন থিওরিটা ইম্পর্টেন্ট, আইনস্টাইনের থিওরি, তাই তো? থিওরি অফ রিলেটিভিটি কার, আইনস্টাইনের, তাই তো? তাহলে এই যে থিওরি গুলা দিয়েছিল বিভিন্ন বিজ্ঞানী, সেগুলা সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। যে গাউসের সূত্র কি ছিল, যেখান থেকে প্রশ্ন আসে বারবার। তাহলে কিন্তু মিসলেনিয়াসের জন্য জিকে পার্টটা ভেরি ইম্পর্টেন্ট। জিকে পার্ট, এই জিকে পার্ট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে, এবং বললাম যে কোর স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আসবে। তাহলে এই জায়গাটা একটু তোমরা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এগুলা তোমাদের অলরেডি অনেকবার তোমরা পড়ে নিয়েছো, দেবে ওখান থেকে তোমার অপশন তুমি এলিমিনেশন করে কেটে দিতে পারবে। বাট এই জায়গাটা তোমাদের আননোন থাকে প্রত্যেকে, তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখে যাবে। এরপরে দেখো, এরপরে তোমাদের ম্যাথমেটিক্সের মানে অ্যারিথমেটিকটা ভালো করে দেখতে হবে। এর অ্যারিথমেটিকের কোন জায়গাগুলো ভালো করে দেখবে? অনুপাত সমানুপাত খুব ইম্পর্টেন্ট, এটা একটু বেশি ভালো করে দেখবে। পার্সেন্টেজ ভালো করে দেখবে, পার্সেন্টেজ। আচ্ছা, সময় এবং কার্য, নল চৌবাচ্চা, এগুলা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো এই যে প্রফিট লস, লাভ ক্ষতি, লাভ ক্ষতি থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে। দেখো বাকিগুলাও পড়তে হবে, বাট আমি কি বলছি যে এই জায়গাগুলা থেকে কিন্তু বেশি কোশ্চেন আসবে। এরপরে দেখো বললাম সুদ, সরল সুদ, জটিল সুদ, দুটাই ইম্পর্টেন্ট। সরল সুদ, জটিল সুদ দুটাই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ট্রেন, ট্রেন সংক্রান্ত যা 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 অঙ্ক আছে এই জায়গাগুলো থেকে খুব ইম্পর্টেন্ট। নল চৌবাচ্চা, ট্রেন, আচ্ছা মিশ্রণ, তাহলে আরো যে পার্টগুলা আছে সেগুলা কিন্তু ভালো করে দেখবে। বাট যে পার্টগুলা আমি তোমাদের স্টার মার্ক দিলাম সেই জায়গাগুলা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফর দ্য মিসলেনিয়াস এক্সাম। তোমরা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, এবং তোমাদের আমি কিন্তু সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত সিলেবাস গুলো আছে তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের স্ট্যাটিক পার্ট এবং ম্যাথমেটিক্স এর পার্টটা আমি তোমাদের আজকে জানালাম, ঠিক আছে? আজকে এখান পর্যন্তই। অল দা বেস্ট, সকলে প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে?